প্রথমে হযরতে আবু বকরের কাছে গিয়েছিলাম, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় সুবহানাল্লাহ। হযরতে ওমর চোখগুলো গরম করে ফেললেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন হযরতে আবু বকর বিচার করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করেছে, তুমি মানো নাই? ওই নামদারি মুসলমান সে বলে আপনি বিচার করলে মানব। হযরতে ওমর বলেন অপেক্ষা করো, বসো, আমি একটু ঘর থেকে আসি, তোমার ফয়সালা দিব। হযরতে ওমর ঘর থেকে খাপ কুলা তরবারি নিয়ে কল্লার কাছে এসে একটা কোপ দিয়ে কল্লা ফেলে দিয়ে বললেন, এই যে আমার বিচার, যে আমার রসুলের বিচার মানে না, তার জায়গা দুনিয়ায় হতে পারে না। মুমিনদের সিফাত দেখলেননি? এত এত মানুষের সামনে বলা হলো খলিফাতুল মুসলিমিন, আপনার গায়ে জামা দুইটা কেন? জবাব দেন নাই, হুমকি দেন নাই, ধমকি দেন নাই, ব্যক্তিগত কারণে আক্রমণ করেন নাই। কিন্তু যখনই রসুলের বিরুদ্ধে কেউ দাঁড়ায় গেছে, রসুলের বিচার ফাইসালা মানে নাই, সাথে সাথে তার তরবারি চলছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে বলা হয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, সকল খতিবগণ জুমার খুতবা এটা বলে, বলে কি বলে না? এত রহমওয়ালা দরদওয়ালা সাহাবী। একদিন একজন আয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে তো আবু বকরে মারছে। আল্লাহর রাসূল কয় এটা হইতেই পারে না। সুবহানাল্লাহ। আবু বকর তোমার মারছে, এটা হইতে পারে না। আবু বকর আমার কত দরদওয়ালা সাহাবী। হযরতে আবু বকরকে ডাকলেন, আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ইয়া আবু বকর, ও কি বলতেছে, ওকে নাকি আপনি মারছেন? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য। সুবহানাল্লাহ। কেন মারছেন? কই যে আমার আল্লাহরে ফকির বইলা গালি দিছে, আল্লাহকে ফকির বলে গালি দিছে, সহ্য করেন নাই, মাইরা বসছেন। হযরতে ওমর আল্লাহর নবীর বিচার মানে নাই, সহ্য করেন নাই, মাইরা বসছেন। কিন্তু নিজেদের জন্য হযরতে আবু বকরের চাইতে নরম কোনো মানুষ নাই। এত নরম মানুষ, এত রহমওয়ালা মানুষ, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে সাহাবায়ে কেরাম কিছু বললে সহ্য করতেন না। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন, হে আমার সাহাবারা, কাব বিন আশরাফ নামে